এবার একটু আবহাওয়ার খবরের দিকে নজর রাখতে হচ্ছে। দক্ষিণবঙ্গে টানা বৃষ্টি চলবে এবং আজ থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে এমনটাই পূর্বাভাস রয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ। বিশ্বজিৎ, দক্ষিণবঙ্গের জন্য ঠিক কি আপডেট? বৃষ্টি কতদিন চলবে, তাপমাত্রা কিরকম থাকবে? আজ থেকে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বাড়বে রাজ্যে, কারণ মৌসুমী অক্ষরেখা যেটা রয়েছে কাঁথির উপর দিয়ে একেবারে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত এবং আরো একটি ঘূর্ণাবর্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তৈরি হওয়ার সম্ভাবনা এই সপ্তাহে। কাজেই যে সিনোপটিক সিচুয়েশন রয়েছে তাতে প্রচুর জলীয় বাষ্প আসবে এবং দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আজ থেকে কিছুটা বাড়বে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি আজ হলেও আগামীকাল এবং পরশু বেশ কিছু জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই ভারী বৃষ্টির সম্ভাবনা যে জেলাগুলিতে রয়েছে তার মধ্যে অন্যতম পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দক্ষিণ চব্বিশ পরগনা এবং পরের দিন অর্থাৎ মঙ্গলবার নদিয়া, মুর্শিদাবাদ অর্থাৎ উপরের দিকের জেলাগুলিতে দক্ষিণবঙ্গে সেখানে ভারী বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হচ্ছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ধন্যবাদ বিশ্বজিৎ। তারই পাশাপাশি এবার উত্তরবঙ্গের আবহাওয়ার দিকেও নজর রাখতে হচ্ছে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা এবং বুধবার পর্যন্ত হতে পারে বৃষ্টি। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি পার্থ, আরো বিস্তারিত বলবে পার্থ। একেবারে দেখো, উত্তরবঙ্গে আগামী 3 দিন কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে, বিশেষ করে পাহাড়ি এলাকায়, দার্জিলিং এবং কালিম্পং উঁচু পর্বত এলাকার পাশাপাশি সমতলে বেশ কয়েকটি জেলায় জলপাইগুড়ি, শিলিগুড়ি, দোয়াশ, আলিপুরদুয়ার এবং কোচবিহার এইসব এলাকায় কিন্তু ভারী থেকে অতি ভারী পূর্বাভাস থাকছে। আজ সকাল থেকে দার্জিলিং এবং কালিম্পং এর আকাশ যথেষ্ট মেঘে রয়েছে। দিনভর বৃষ্টির পূর্বাভাস থাকছে দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং পাহাড়ি এলাকার পাশাপাশি সমতলে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার এলাকায়। বেশ, ধন্যবাদ পার্থ।